তো আব্দুল্লাহ ইবনে উবাই তাই করেছিলেন। বদরের যুদ্ধের পরে যখন ইসলাম কবুল করে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দিতেন, তার আগে দাঁড়িয়ে কি বলতেন? দাঁড়িয়ে বলতেন যে হচ্ছে আল্লাহর নবী রাসূল যা বলে কোরআন থেকে বলে, সুতরাং তোমরা তার কথা মানবা। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবায় দাঁড়াতেন। তো বদরের যুদ্ধের পরে যখন উহুদের যুদ্ধ আসে, উহুদের যুদ্ধের সময় যখন তিনি 300 সেনাবাহিনী নিয়ে চলে আসে, ফিরে আসে, তখন তারপরে উহুদের যুদ্ধের পরে, উহুদের যুদ্ধের আগ পর্যন্ত কিন্তু প্রত্যেক জুমায় তিনি এরকম বলতেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন। তো উহুদের যুদ্ধের পরে যখন তিনি 300 সেনাবাহিনী নিয়ে ফিরে আসে, তারপরে জুমায় যখন তিনি দাঁড়ান, সবার আগে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেওয়ার আগে তিনি দাঁড়াচ্ছেন, কথা বলার জন্য দাঁড়াচ্ছেন, তখন অন্যান্য মুসলিম যারা আছে, অন্যান্য মুসল্লি যারা আছে, তারা তাকে ধমক দিয়ে বলছে, তুমি বসো, তোমার এখানে কোনো কথা বলার অধিকার নাই। তারা সবাই ভিতরে হট্টগোল শুরু করে দিয়েছে। তখন তিনি কি করলেন? মসজিদ থেকে গালিগালাজ করতে 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 মসজিদ থেকে বাহির হয়ে আসলেন। এক শ্রেণীর বর্তমান নামদারি কিছু নেতা নেত্রীদের দেখবেন, ওদেরকে যদি সুযোগ না দেওয়া হয় ওরা গালিগালাজ শুরু করে। আব্দুল্লাহ ঠিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতন। তারপরে কিছু মানুষ, কিছু লোক ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে পিছনে চলে যায়, তাকে ডাকতে থাকে যে আসো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ক্ষমা চাও, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জন্য ক্ষমা প্রার্থনা করবে। তখন তিনি মাথা নেড়ে না করেন যে না, আমি যাব না। রব্বুল আলামিন